আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব। আজকের পর্ব চাঁদ ও সূর্যকে নিয়ে। পর্ব ৮। আধুনিক বিজ্ঞান বলে সূর্য হচ্ছে অনন্ত অসীম স্পেসের মধ্যে ধাবমান অগণিত নক্ষত্রের একটি, আর চাঁদ হচ্ছে গোলাকৃতির কথিত পৃথিবী নামক গ্রহের একটি উপগ্রহ। চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে, আর পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে চারপাশে। সূর্য কাউকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে না, বরং সেটা দুনিয়া, চাঁদ, কথিত অন্য সব গ্রহ নিয়ে মহাশূন্যের অজানা গন্তব্যের দিকে ছুটে চলছে। চাঁদের কোনো আলো নেই, সে সূর্যের থেকে আলো ধার করে। চাঁদ পৃথিবীর মতোই অবতরণযোগ্য ভূমি বিশেষ। সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয়ে পৃথিবীকে আলোকিত করে। কাফিররা এ শিক্ষাকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, এমনকি মুসলিমরাও কাফিরদের বলা অদেখা জগতের বর্ণনাকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, যেসব নিদর্শন জমিনে দাঁড়িয়ে খালি চোখ দিয়েই দেখা যায়, সেসব ব্যাপারেও কাফিরদের বিশ্বাসকে গ্রহণ করে নিয়েছে। আমরা আজ দেখব আমাদের দ্বীন ইসলাম এসব ব্যাপারে কী শিক্ষা দেয়। বস্তুত আমাদের দ্বীন এর অবস্থান কাফিরদের শয়তানি আকীদা ও শিক্ষার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 6 দিনে আসমান জমিন সৃষ্টির একদম শেষ ভাগে শুক্রবারে চাঁদ সূর্যকে সৃষ্টি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ ও সূর্যকে দুটি নিদর্শন এবং হিসাব রাখার জন্য সৃষ্টি করেছেন। তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সেজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। হামিম সেজদা। তিনি প্রভাত রশ্মির উন্মেষক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্যকে ও চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত মহাজ্ঞানের নির্ধারণ। আম। তোমার নিকট তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদের বিষয়, বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ ও হজের সময় ঠিক করার মাধ্যম। বাকারা। আল্লাহ চাঁদ সূর্য উভয়কেই দুটি সূর্য হিসেবে তৈরি করেছেন। আজকের এই চাঁদ মূলত আরেকটি সূর্য ছিল, এটা সূর্যের ন্যায় কিরণ দিত। পরবর্তীতে চাঁদের উপর কালিমা লেপন করে তার আলোর মাঝে স্নিগ্ধতা আনয়ন করা হয়। প্রখরতা কমিয়ে রাতের জন্য উপযুক্ত করা হয়। সূর্য আকারে চাঁদের চেয়ে বড় এবং এর আলোর প্রখরতা বেশি। এ দুটি সূর্যকে যদি প্রথম অবস্থাতেই রাখা হতো, তাহলে দিন রাত্রি পার্থক্য করা মুশকিল হতো। সূর্যকে আরশের আলো দ্বারা এবং চাঁদকে কুরসির আলো দ্বারা মুড়িয়ে দেওয়া হয়। সূর্য আদৌ কোনো নক্ষত্র নয়, যেমনটা কাফিররা শেখায়। নক্ষত্র আল্লাহর সম্পূর্ণ ভিন্ন সৃষ্টি। আল্লাহ কুরআনে সব স্থানে চাঁদ, সূর্য, দিন রাত্রি এবং তারকারাজি অর্থাৎ নক্ষত্রকে আলাদাভাবে উল্লেখ করেন। এরা প্রত্যেকেই স্বাধীন সৃষ্টি। চাঁদ সূর্যের আলোর ব্যাপারে আসা একাধিক হাদিস। এখানে বিশাল ইংরেজি কিছু ভার্স রয়েছে। এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তা হচ্ছে যে আপনারা অবশ্যই ভাবছেন যে চারদিকে মানুষ করোনার আতঙ্কে আতঙ্কিত, আর এখানে আমি কিনা সৃষ্টিতত্ত্ব নিয়ে ভিডিও আপলোড দিচ্ছি। ভাই, একটা জিনিস বুঝতে হবে যে এই করোনাটাও দাজ্জাল রিলেটেড। এই করোনাকে ম্যানমেড অর্থাৎ সুকৌশলে চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ব থেকে একটি মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, কাবার দিকে মানুষ মরতে থাকবে এবং পশ্চিমে জীর্ণতা প্রকাশ পাবে। আর এই সৃষ্টিতত্ত্বের সাথে দাজ্জালের কী সম্পর্ক, সেটা আপনারা অলরেডি গত পর্বগুলোর আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন যে সৃষ্টিতত্ত্বকে দাজ্জাল কিভাবে বিকৃত করে দিয়েছে। আর সৃষ্টিতত্ত্বকে যদি আপনি ভালো করে না বুঝেন, তাহলে না চাঁদ সূর্যের অবস্থান বুঝবেন, না নক্ষত্র কি তা বুঝবেন, আর খালি স্বপ্ন দেখতে থাকবেন যে মঙ্গল গ্রহে আছে, ওই গ্রহ আছে, সেই গ্রহ আছে, আর পৃথিবীকে ছোট একটা বলের মতোই ভেবে বসে থাকবেন। আর ভাববেন যে ওই সূর্য ঘুরবে না, পৃথিবী উল্টা ঘুরে যাবে, আহ্নিক গতি পরিবর্তন হয়ে যাবে। এসব ধোকায় পড়ে শিরক করতে থাকবেন। আবার আরও অনেক কিছুই বুঝতে পারবেন না। দাব্বাতুল আর্থের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, দাজ্জালের আগমন, দাজ্জাল কোন ল্যান্ডে আছে, আসলে আমেরিকা কোন দিকে আছে, এগুলি কিছুই আপনারা বুঝতে পারবেন না। কারণ আমরা যেই ম্যাপটা দেখি, এই ম্যাপটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ মিথ্যা, ভুলে ভরা। সুতরাং আপনার সত্যকে বুঝতে হলে এই আসল সৃষ্টি তথ্যকে বুঝতেই হবে। এটার সাথে দাজ্জালের দারুণ এক সম্পর্ক রয়েছে।
তো উপরোক্ত যে হাদিসগুলি এখানে ইংরেজিতে আলোচনা করা হয়েছে, এগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে চাঁদের নিজস্ব আলো আছে। যারা বিভিন্ন অসার যুক্তি দিয়ে কাফিরদের সাথে গলা মিলিয়ে বলতে চায় যে চাঁদের আলো নেই, তারা সুস্পষ্টভাবে মিথ্যাচারিতার আশ্রয় নিচ্ছে। এদের কাউকে সতর্ক করার পরেও অন্তরে ব্যাধিজনিত কারণে একই অবস্থানে আছে। কেউ বা না জেনে ভুল করছে। বিচার দিবসে চাঁদ সূর্যের মধ্যে যাকে যে আলো দ্বারা সৃষ্টি করা হয়েছে তাকে তার দিকে ফেরত নেওয়া হবে। চাঁদের আলোর ব্যাপারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেও উল্লেখ করেন। তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আবার পড়ছি, চাঁদকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে, এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সেই সমস্ত লোকদের জন্য যাদের জ্ঞান আছে। এখানে ইবনে কাসির রহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন, আপনারা পড়ে দেখতে পারেন। তিনি এর ব্যাখ্যায় বলেন, চাঁদের স্বীয় আলোর কথা ইঙ্গিত করলেও অন্যত্র চাঁদের আলোকে সূর্যের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ পাওয়া যায়। দু রকমের কথা উল্লেখের প্রকৃত কারণ এক আল্লাহই ভালো জানেন। অর্থাৎ তিনি এখানে চাঁদের আলোর সাথে সূর্যের সম্পর্ককে ইন্ডিকেট করেছেন। তো সেক্ষেত্রে আসলে ঘটনাটা এমন হতে পারে যে সেই সময় গ্রিক পিথাগোরিয়ান বা টলেমিয়ান অ্যাস্ট্রোনমির প্রসিদ্ধি আর প্রভাব চারদিকে ছড়াচ্ছিল। এটা তিনি তার কিতাবাদিতে একাধিকবার উল্লেখ করেন। মাঝে মধ্যে অ্যাস্ট্রোনমারদের আকিদা কুরআন সুন্নাহ দ্বারা খণ্ডনও করেছেন। এরূপ হতে পারে তিনি কিছু কিছু বিষয় গ্রিক অ্যাস্ট্রোনমি দ্বারা প্রভাবিত হয়েছেন, যেমন সূর্যের অবস্থানের ব্যাপারে টলেমিয়ান জিওসেন্ট্রিক মডেলের অনুসরণ। হতে পারে চাঁদের আলোর প্রশ্নে ওইরূপ কিছু হয়েছে, আল্লাহ আলম। অথবা সেই সময় যাতে বড় ধরনের ফিতনা সৃষ্টি না হয়, তাই কিছুটা সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা হয়তোবা তিনি করেছেন। আল্লাহ চাঁদের আলোর ব্যাপারে আরও বলেন, এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। এর ব্যাখ্যায় ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তার ব্যাখ্যাটা এখানে আছে, একই কথাই যে এখানে যেই বিষয়গুলি এসেছে তার দ্বারা বোঝা যায় যে কিছু জিনিস সেই পিথাগোরিয়ান বা গ্রিক দর্শনের সাথে মিলে যায়। সেই ক্ষেত্রে ওই একই কথা, যে হয়তো বা তৎকালীন বা সমসাময়িক সময়ের সাথে খাপ খাওয়ানোর একটা প্রচেষ্টা বলা যেতে পারে। আল্লাহ বলেন, কল্যাণময় তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। জ্যোতির্ময় চন্দ্রকে কিয়ামতের দিন জ্যোতিহীন করা হবে সূর্যের ন্যায়। চাঁদের যদি নিজস্ব আলো নাই থাকে, সেটাকে আলোকহীন করার কথা বলার কোনো মানে হয় না। এটা প্রমাণ করে চাঁদের আলো আছে। আল্লাহ বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। আজ যারা কাফিরদের কথিত বিজ্ঞানের মোহে পড়ে পবিত্র কুরআনের উল্লিখিত শব্দ নূর, মুনির এর অপব্যাখ্যা করে বলছে এর অর্থ ধার করা আলো, এরা সুস্পষ্ট মিথ্যার আশ্রয় নিচ্ছে। উপর উল্লিখিত হাদিসগুলোই তাদের অপব্যাখ্যা আর মিথ্যাচারকে প্রকাশ করে দেয়। আরবি অভিধানে নূর অর্থ আলো বা জ্যোতি। ওরা যারা নূর দ্বারা ধার করা আলো বলতে চায়, তারা এই অপব্যাখ্যা দিতে গিয়ে জঘন্য শিরকের দিকে হাঁটছে। আল্লাহ বলেন, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি। এখানে নূর অর্থ ধার করা আলো বলা হলে কি জঘন্য শিরকি না হয়ে যায়? ওরা কি এখানেও বলবে আল্লাহর এ নূর ধার করা আলো? নাউজুবিল্লাহ। চাঁদের যে আলো আছে সেগুলোর ব্যাপারে আরও আয়াত, আরও আলোচনা এখানে আছে। অর্থাৎ অপবিজ্ঞানীদের সাথে তাল মিলানোর কোনো সুযোগ নেই যে চাঁদ ধার করা আলো বা প্রতিফলিত আলো, যেমনটা এখন বর্তমানে অনেকে স্কলার প্রচার করে, সেই কথা বলার আর সুযোগ থাকে না। চাঁদকে আল্লাহ তাআলা নিজস্ব আলো দিয়েই তৈরি করেছেন। আল্লাহর কাছে খাজানায় কি আলোর অভাব যে চাঁদকে প্রতিফলিত হয়ে আলোকিত হতে হবে? চাঁদকে আল্লাহ স্নিগ্ধ আলো, আরামদায়ক আলো হিসেবে, রাতের সৌন্দর্যতা হিসেবে সৃষ্টি করেছেন।
ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন, চাঁদ ও সূর্যের আলোর উৎস তারা নিজেরাই। সূর্যের দিয়া উত্তপ্ত আর অপরদিকে চাঁদের নূর নিরুত্তাপ শীতল। এখানে রেফারেন্সও দেওয়া আছে, অনেক আরবি কিতাব সহ বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া আছে। আপনারা এগুলিতে ঢুকে ঢুকে দেখতে পারেন, তাহলে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এবং একিন আরও মজবুত হবে ইনশাআল্লাহ। আধুনিক কাব্বালিস্টিক সুডো সায়েন্স আমাদেরকে বলে চাঁদ সূর্যের তুলনায় অতিশয় ক্ষুদ্র। পৃথিবীর চেয়েই সূর্য 13 লক্ষ গুণ বড়, অথচ সত্য হচ্ছে আল্লাহ তাআলা চাঁদ ও সূর্যকে সমান্তরাল কক্ষপথে রেখেছেন। চাঁদ সূর্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটির পিছনে আরেকটি আসমানি সমুদ্রের কক্ষপথে ফালাকে সাঁতাররত। চাঁদ সূর্যকে স্পর্শ করতে পারে না, তেমনি সূর্য চাঁদকে ধরতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণরত। এখানে প্রত্যেকে দ্বারা আমি শুধু চাঁদ সূর্যের কথাই বলেছি, কিন্তু যারা আল্লাহর সৃষ্টির ব্যাপারে মিথ্যাচার করে তারা কোরআনের আয়াতে যখন প্রত্যেকে শব্দটিকে পায়, তারা এর দ্বারা বলতে চায় এই প্রত্যেকের মধ্যে যার উল্লেখ নেই সেটাও অন্তর্ভুক্ত, অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবী সব কিছুই। এদের যুক্তি হচ্ছে, যদি প্রাচীনকালে সুস্পষ্টভাবে পৃথিবীর গতির কথা বলা হতো তবে মুসলিমরা মুরতাদ হয়ে যেত, নাউজুবিল্লাহ। এখানে আরেক দিনের দায় আধুনিক অপবিজ্ঞান আর কুরআন সুন্নাহকে এক করতে কত কিছুই করলেন। ওইখানে যে লিঙ্কটা দেয়া আছে ওইখানে আর কি। নিউটনের মতো জাদুকরদের বিচিত্র থিওরি আনতেও ভুল করেননি। এরা যে কুরআন সুন্নাহর ব্যাখ্যা বুঝতে ও করতে কাফিরদের চশমা ব্যবহার করছে সেটা খুবই স্পষ্ট। ইসলামকে অপবিজ্ঞানের চাকায় ঘুরিয়ে ব্যাখ্যাদানের এক মহা প্রচেষ্টা। পড়ুন, এখানে যে লিঙ্কগুলি আছে সেখানে ঢুকে পড়তে পারেন। আর আরও ভালো বুঝতে হলে এই ব্লগেরই অপবিজ্ঞানের 15টা সিরিজ অবশ্যই পড়তে হবে, নয়তো বা কিছুই বুঝতে পারবেন না। সবাই বলতে যে এখানে যে আয়াত সেই আয়াতটাই ওরা ব্যবহার করে, যে সবাই আপন আপন কক্ষপথে। এখানে স্পষ্ট উল্লেখ আছে যে রাত্রি ও দিন, সূর্য ও চাঁদ, পৃথিবীর কথা উল্লেখ নাই, তারপরে ওরা টেনে নিয়ে আসে যে পৃথিবীও নাকি ঘূর্ণায়মান। কত বড় বোকা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে চাঁদ সূর্য দিন রাত্রি বাইরে অন্য কিছুকেই উল্লেখ করেননি। এখানে কুল্লুন শব্দটি দ্বারা এই 4টি জিনিসের সবগুলোকে বোঝানো হয়েছে, এর বাইরে কোনো কিছুকে নয়। কোনো মুফাসসিরও এমনটি বলেননি। উপরেই ইমাম ইবনে কাসিরের তাফসির উল্লেখ করেছি। কাফিরদের মন গড়া থিওরি গ্রহণ করা ব্যাধিগ্রস্ত মুসলিমরা এর মধ্যে পৃথিবীকেও অন্তর্ভুক্ত করে। এতে তাদের ফায়দা হলো কাফির মুশরিকদের আকীদার সাথে নিজেদের সমন্বয় সাধন, ইসলাম ও বাতিলের মেলবন্ধন। কুল্লুন শব্দটি শুধু এই আয়াতেই নয়, আরও অনেক আয়াতে রয়েছে। পৃথিবীকে ঘোরানোর জন্য কাফিররা অনেক কিছুই করেছে। তারা জানে যে পৃথিবী যদি ঘুরে তাহলে পৃথিবী থেকে সব ছিটকে যাবে, তাই তারা গ্র্যাভিটির মতো মিথ্যা তত্ত্বকে নিয়ে এসেছে, যাতে করে বলতে পারে যে গ্র্যাভিটির কারণে সব কিছু আটকে আছে। এটাও মিথ্যা তত্ত্ব। গ্র্যাভিটি যদিও থাকে, আমরা জানি যে গ্র্যাভিটি নাই, কিন্তু ওদের কথা অনুযায়ী যদি ধরে নেই যে গ্র্যাভিটি থাকে, তারপরেও সমুদ্রের পানিকে পৃথিবীর এত দ্রুত ঘোরার পর সমুদ্রের পানিগুলি আটকে থাকার প্রশ্নই আসে না। আর তাছাড়া কোনো সেন্টার পয়েন্ট ঠিক করা সম্ভব না। আবার জুলকারনাইন যে পৃথিবীর শেষ প্রান্তে চলে গিয়েছিল সেটাও বের করা সম্ভব না, কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটাই পৃথিবীর শেষ প্রান্ত, এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটাই পৃথিবীর সেন্টার পয়েন্ট। তাহলে কাবাকে আর সেন্টার পয়েন্ট বলার কোনো সুযোগই থাকে না। এছাড়াও আরও অসংখ্য দলিল এবং যুক্তি দেয়া যায়, যেমন পানিকে আপনি যদি একটা প্লেটের ভিতর রাখেন তাহলে পানি গিয়ে সেখানে ঠিকই জমে থাকবে, কিন্তু বলের উপরে যদি পানি ফালান তাহলে সেটা চারিদিক দিয়ে গড়িয়ে যাবে, এবং বিমান উড়ে সে মহাকাশে হারিয়ে যাবে। কিন্তু সমতল হলে সে সুন্দরভাবে এবং স্থিরভাবে সে তার নিজের রুট ঠিক করতে পারবে এবং সঠিক জায়গায় গিয়ে নামতে পারবে। সুতরাং পৃথিবীকে গোল, বলের মতো গোল এবং ঘূর্ণায়মান, তীব্র গতিতে ঘূর্ণায়মান এই কথা বলার কোনো সুযোগ নেই। এখানে অসংখ্য দলিল, প্রমাণ, ব্যাখ্যা, তাফসির বিভিন্ন লিঙ্কের থেকে আনা হয়েছে। আপনারা এগুলিতে ঢুকে আপনাদের যদি মনে হয় যে না এখানে কথা ভুল আছে, এই সমস্ত লিঙ্কগুলিতে ঢুকে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সত্যকে পেয়ে যাবেন, আর কাফিরদের এই মিথ্যাচার থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে পারবেন। কারণ ওরা খালি বিজ্ঞানের শক্তি দেখায়, যে বিজ্ঞান 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 দিয়ে ওরা আমাদের কোরআনের আয়াতকে অপদস্থ করতে চায়, নাউজুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এই ভাই বিজ্ঞানেরও মুখোশ উন্মোচন করেছেন, যার কারণে এখন আর সেই সুযোগও তারা পাবে না যে বিজ্ঞানের যুক্তি দিয়ে তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করবে বা মানসিকভাবে তারা আমাদেরকে ঘায়েল করবে। সুতরাং আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান করব যে বিজ্ঞানের যেই 15টা পর্ব আছে এই ব্লগে অবশ্যই
আপনারা এই 15টা পর্ব পড়ে শেষ করবেন। আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এর পরবর্তীতে বিজ্ঞানের 15টা পর্ব এভাবে করে আলোচনা করার। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।